শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ডাক্তারের এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল ডাক্তারের কাছে এসেছি আমি আর আমার পিসি মিলে। পিসিকে দেখাতে এসেছি ডাক্তার, তো ওখানে অনেক ভিড় আছে। আমাদের 46-এ নাম, আর এখন সবে চলছে 10। একটু আগে আগে এসেছি, তাও অনেক এই ডাক্তারটা খুবই ভালো, তাই জন্য এখানে এত ভিড়। ডাক্তার দেখাই, তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। আর কি বললো না বললো সেটাও জানাবো আপনাদেরকে। আর পিসি আগের থেকে অনেকটাই ভালো আছে, তাই তো পিসি? পিসিকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এলাম, আর ডাক্তারে বলল পিসি এখন ভালোই আছে, কারণ পিসির টেনশনের জন্যই এইগুলো নাকি হচ্ছে। তো টেনশন কমলে ডাক্তারে বলেছে ঠিক হয়ে যাবে। আর এখন যাচ্ছে জেঠি বাড়ি, আমি তিতলি, এই যে আমার পিসি। আর পিসির মনে এখন খুব খুশি, কারণ আমার দিদি আসবে, তাই তো পিসি? হ্যাঁ মা, কতদিন আসে না তো। হ্যাঁ, দিদি কবে আসবে? বুধবারের দিন ট্রেন উঠছে মা। দেখুন এবার ফাইনালি কিন্তু দিদি আসছে, এবার কিন্তু কোনো ইয়ে না। পিসি এটা সত্যি তো? হ্যাঁ সত্যি মা, আসছে। আর আপনাদের সাথেও দেখাবো দিদিকে, সবই দেখাবো, খুব ভালোও লাগবে আপনাদের। আর পিসির মুখে এখন থেকে দেখুন হাসি চলে এসছে। আর কিছুদিনের মধ্যেই আমার দিদি চলে আসবে, তখন খুব মজা করব। কিন্তু দিদি এসে কিন্তু বেশি দিন থাকতে পারবে না, কারণ আমাদের দিদির মেয়ের পড়াশোনা আছে, সব কিছুই না পিসি? হ্যাঁ মা, পড়াশোনার জন্য বেশি দিন থাকতে পারবে না, তাও থাকবে 15 দিন 20 দিনের মতন থাকবে দিদি এসে এবার। আর অনেকে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আসে না একটাই কারণ, আমার দিদির মেয়ের অনেক দূরে পড়াশোনা করতে পাঠিয়েছে, তো ওকে ওর কাছে একজনকে থাকতেই হয়। তো দিদি থাকে, না হলে জামাইবু থাকে, এরকমভাবে হয়, তাই জন্যই আসাটা সম্ভব হয়ে ওঠে না। ঠিক বললাম তো পিসি? হ্যাঁ মা ঠিক বলছো। তাহলে চলুন জেঠি বাড়ি যাই। জেঠি বাড়িতে তো চলে এসেছি, জেঠি বাড়িতে রান্না বান্না হচ্ছে। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর ঠিনের এই গাছটায় দেখুন কি সুন্দর ফুল হয়েছে, দারুণ লাগছে। কিন্তু অনেকে অনেক রকম সবসময় মন্তব্য করতে থাকেন যে জেঠি বাড়িতে কিছু রান্না হলে তোমরা সবাই চলে আসো। একটা ভিডিও করতে গেলে অনেকজন মানুষের দরকার হয়, কিন্তু জেঠিকে বাড়িতে তো 3 জন। সেটা যারা বোঝার তারা ঠিক বুঝবেন, আর যারা বোঝার না তাদেরকে যতই আমি ভিডিওতে বলি তারা বুঝতে পারবেন না কোনো দিনই। তাদের অনেক সময় বাড়তি, তাই জন্য তারা এরকম কমেন্টগুলো করতে পারেন। আমার জেঠি বাড়িতে আমি আসছি, আমার ফ্যামিলি এসে খাচ্ছে, ঘুমাবে কি না করবে সেটা আমার ফ্যামিলির লোক বুঝবে। আপনাদের মনে এরকম পারিবারিক এত মিল নেই, তাই জন্য এরকম কমেন্টগুলো আপনারা করেন। যারা এরকম কমেন্ট করেন তাদের সত্যি কিছু বলার নেই, আমি কিছু বলবোও না। আপনাদেরকে বেশি বেশি করে দেখাবো, আপনারা দেখবেন, জ্বলবেন আর লুচির মতন ফুলবেন। জেঠি বাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি, আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। দেখুন আমাদের কালী পুজোর প্যান্ডেল শুরু। এই দেখুন আজকে শুরু হলো, আজকে থেকে বাঁশ খুঁটি পোতা হয়ে গেছে একবারে, এবার অনেকটা বড় করেছে। চলুন আপনাদেরকে দেখাই কতটা বড় করেছে। আগে ছোটবেলা জানেন এই বাঁশগুলো ধরে ঝুলতাম, লাগুল পাবি না। ওই দেখুন অতটা, আমাদের বাড়ির গেট ছাড়িয়ে আরো অনেকটা। তারা চেয়েছিলেন যে কালী পুজোর কতটা কি হলো, প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে চাঁদা তুলতে বেরোবো আমরা। আবার এই রাত থেকে ভিডিওটা শুরু করছি। এই মাত্র বই পড়ে টড়ে উঠলাম, কিছু কলেজের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। এখন এই রাস্তার এখানে এসেছি, আর প্যান্ডেলটা দেখে এত মজা লাগছে কি বলবো। আপনাদের তো দুর্গাপুজোর সময় বলেছিলাম বাড়ির সামনে যদি কোনো পুজো হয়, তার প্যান্ডেল থেকে শুরু করে পুজো শেষ অবধি যে কী আনন্দ হয়। কটা দিন পরেই আমাদের এই বাড়িটা একবারে গম গম করবে মানুষজনে আর ভালোবাসা দিয়ে। খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও পাবেন, খুব মজা হতে চলেছে। আর আমাদের কালী পুজো মানেই ভক্তবাড়িতে উৎসবের সময়। নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছে। কালকে আর ভিডিও করা হয়নি। এখন এই পদ্ম বাগানের দিকে এসেছি, খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছে চারিদিকে। দুর্গা পুজোর সময় তো আমাদের গাছের পদ্ম দেওয়া হয়েছে ঠাকুরকে, কালী পুজোতেও দেবো। সেই একটা আনন্দ মনের ভিতর হচ্ছে যে পদ্ম গাছগুলো লাগিয়ে যে আমরা কতটা ভালো করেছি।
ও ঠাকুমা কি করছো? কি গাছ লাগাচ্ছ তুমি? কুমড়ো গাছ। কই লাগাও তো দেখি। এই দেখুন কুমড়ো গাছ লাগানো হচ্ছে। এটা কি কুমড়ো? কি কুমড়োর নাম জানি না আমি। এতগুলো লাগাবো এক জায়গায়? এইগুলো কটা লাগাবো? এই দেখুন একটা হয়েছে। এটা কি? এই যে হ্যাঁ, এই যে একটা কুমড়ো গাছ হয়েছে, কিন্তু এটা অতটা তরতাজা নেই, কেমন কোকড়ে কোকড়ে গেছে ঠামা পাতাগুলো। আর এই দেখুন কি সুন্দর। কি হয়েছে? আমাকে তো একটু পড়িয়ে দিবি বাংলা মানে? বাংলা মানে? হ্যাঁ, একটা মানে রিডিং থাকবে আর বাংলা মানে দেবে। চল চল আমি যাচ্ছি। সকালবেলা তিতলিকে পড়াতে বসেছি। এই যে বাক্য রচনা করছি এখন। ছদ্মবেশ আর ছদ্মবেশ দিয়ে আমি একটা বাক্য রচনা করে দিলাম। একটা চোর পুলিশের ছদ্মবেশে আমাদের বাড়িতে এলো। আর কি কি আছে? আর চমৎকার আর নিষ্ঠা। আমি লিখেছি চিৎকার দিয়ে, আমি একা একা লিখেছি। লোকটি ব্যথায় চিৎকার করছে। আর লিখেছি অহংকার দিয়ে, অহংকার করা ভালো না। গুড। এই নাও পড়ো তাড়াতাড়ি। ডু ইউ নো মুন্নি? তুমি কি মুন্নিকে চেনো? তুমি কি মুন্নিকে চেনো? মুন্নি ইজ এ লিটল গার্ল। মুন্নি একটি ছোট্ট মেয়ে। মুন্নি একটি ছোট্ট মেয়ে। দ্য স্টাডিজ ইন ক্লাস 3। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। হার ফাদার ইজ এ পোটার। তার বাবা একজন কুমোর। তার বাবা একজন কুমোর। হ্যাঁ। দা তো তিতলি ইংলিশটা পড়ছে, ওর বাংলা মানেটা আমি ধরিয়ে দিচ্ছি। তো পড়িয়ে নিয়ে আবার পরে কথা হবে আপনাদের সাথে। পড়াচ্ছি, ইনি আবার হাজির হয়েছে আমাদের কাছে এসে। উনিও পড়বে। তাই পড়বি তুই? হ্যাঁ হ্যাঁ, এই দিদি দেখুন। বাংলা বানানটা শিখে গেছি। গুড। তুই পড়বি? বই পড়বি? ও বই পড়বে কিছুদিন পর। আমি একা একা হ্যাঁ হ্যাঁ, একটু বসা শিখেছে আমার বোন। মানে পিছনে একজনকে বসে থাকলে অনেকক্ষণ বসে থাকে। এই দেখুন, দেখেছেন? আস্তে আস্তে সব শিখবে। এদিকে তো বই পড়ানো হয়ে গেল, আর এখন যাচ্ছি একটু পিসি বাড়িতে, একটু দরকার আছে। আর পিসি একটু ফোনও করেছে যে আয়, একটা জিনিস বানিয়েছে সেটা দেখাবে। চলুন তাহলে দেখে আসি কি বানিয়েছে পিসি। দিদি দেখ। ওয়াও, এই দেখুন পিসি কি সুন্দর বানিয়েছে ঝালট। এরকম ইয়েতে লাগাই না? ও পিসি তুমি তো দারুণ বানাইছো পিসা। ওইখানটায় লাগাবে, দারুণ হয়েছে। পিসি কয়দিন লাগছে এটা? একটু একটু করে আনছি সুতো আর একটু একটু করে বুনছি। দারুণ লাগছে, দারুণ। নিয়ে আমি সাদা উল মনে হচ্ছে। কি সুন্দর উল। এইবারটা যে নদীর যে কুরুশ কাটানো না আমার দারুণ ডিজাইনটা হয়েছে। দেখুন পিসি নিজের হাতে কি সুন্দর বানিয়েছে। পিসি নিজের হাতে ইয়েও বানিয়েছে, বালিশের কি বলে উপরে দেয় না, ওইগুলো বানিয়েছে না দিদি? কাবার ওই যে পাড় দিয়ে কাটার মতন বলছি। পার দিয়ে দিদি যে বানাই দিছি না। তুমি এক কাজ করো, আমার পাখির একটা বানাই দিই। কি এই দেবো তার কুসুর কুরুশ কাটানি এগুলো কুরুচ কাটা দিয়ে বানাতে হয়। এই জায়গায় পাওয়া যায় তো পুরস্কার। খাওয়া যায়। দারুণ হয়েছে কিন্তু পিসির হাতের ডিজাইনটা একবার দেখুন, খুব সুন্দর হয়েছে। খুব এই দেখুন পিসিবাড়ি কি সুন্দর মূলো শাকগুলো হয়েছে। ওই দেখো কি একটা জারবেরা, জারবেরা। আর এখানে কি লাগিয়েছো পিসি? এটা এই জায়গাটা লাগাই না, ওইদিকে লাগাইছে ডাঁটা শাক, তারপর হচ্ছে ধনে পাতা, তারপর হচ্ছে টক পালং শাক, ওই একটু একটু জ্বালাই। অনেক কিছুই তো লাগাইছো পিসি। কালী পুজোর পরে পরে বড় হয়ে যাবে না পিসি? হ্যাঁ, কালী পুজোর পরে বড় হবে না? আমি এবার শীতে আমি অনেক গাছ লাগাবো, ধনে পাতা অনেক কিছু। ও পিসি তাহলে আসছি, যাবা ঠিক আছে? বসবি না। না তুমি ঘর বাড়ি গুছাও, আসছে বুঝতেই পারছো, একটু গুছাও। আর বসবো না, বাড়িতে বাবা রয়েছে না, ভিডিও হচ্ছে। বেশ, তাহলে তোমরা আবার আসবা। হ্যাঁ আসবো, ঠিক আছে যাই। হ্যাঁ পিসি, হুম। কি সুন্দর ফুলগুলো। অফিসে গেলাম। হ্যাঁ কি সুন্দর। এখন আমাদের ঘরে আলপনা দেব, তার জন্য ফেব্রিক কিনে নিয়ে আসলাম। আগের দিন তিতি তো নিয়ে এসেছিলো, সেগুলো সব শেষ হয়ে গেছে। কিছু আছে আর কিছু আজকে কিনে নিয়ে আসলাম। আমাদের ঠাকুর মন্দিরের এইখানটায় আলপনা দেওয়া শুরু হবে এখন। তো আলপনা করি, তারপরে আপনাদেরকে দেখাবো ডিজাইনটা কেমন হয়েছে। কি আনছো আমার জন্য?
তুমি সকাল থেকে এত কাজ করছো, ওর জন্য তোমাদের একটু জল আর মিষ্টি নিয়ে আসলাম। তুমি কালী মন্দিরে রং করাইছো আর ঘরে মন্দিরে রং করতেছো, একটু মিষ্টি জল খাই নাও। দেন এই যে মিষ্টি এনেছে, এই যে জল দিয়েছে, জল মিষ্টি খাবো, তারপরে কাজ শুরু করব। এখানে টোকো বসে রয়েছে, তা খেয়ে নি। এই দেখুন কমপ্লিট, আমিও এসে অল্প করে এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা পদ্ম ফুল তিতলি করেছে, এই দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু না তিতলি আমাদের তুলসী মন্দিরে যে করেছে, এই দেখুন। পাটা দেখা। আর এই যে লক্ষ্মীর পা দিয়েছে, এটা কালী ঠাকুরের পা। হ্যাঁ, কালী পুজো না, তাই জন্য কালী ঠাকুরের পা। আর যদি লক্ষ্মী ঠাকুরের পা হতো। ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কালী পুজোর আপডেট আরও পাবেন, আস্তে আস্তে শুরু হবে। সব মিলিয়ে খুব শিগগিরই ভালো ভালো ভিডিও আসতে চলেছে। অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আর এই ভিডিওটা শেষ করছি, টাটা।